জলের তোড় ভেঙে পড়ল লক গেট। বাঁকুড়ার জয়পুরের সমুদ্র বাঁধের জলের তোড়ে গার্ডওয়ালে ভেঙে পড়ে লক গেটের উপর। সমুদ্র বাঁধের জল আটকে যাওয়ায় দক্ষিণ চাল গ্রামে হু হু করে ঢুকছে জল। জলের তলায় চাষের জমি। টানা বৃষ্টির জেরে জলস্তর বেড়ে যাওয়ায় এই বিপত্তি। স্বাভাবিকভাবেই বিপর্যস্ত হয়েছে জনজীবন, সমস্যায় সাধারণ মানুষ। বঙ্গে শুরু হয়েছে নিম্নচাপ এবং এই নিম্নচাপের জেরে বিপর্যস্ত হয়েছে জনজীবন। বিভিন্ন জায়গাতে ভেঙে পড়ছে ঘরবাড়ি এবং নদী বাঁধে ইতিমধ্যেই ফাটল দেখতে শুরু করেছে। আর এরপর যে খবর সামনে আসছে যে জলের তোড়ে ভেঙে পড়ল লক গেট। বাঁকুড়ার জয়পুরের সমুদ্র বাঁধের জলের তোড়ে গার্ডওয়াল ভেঙে পড়ে লক গেটের উপর। সমুদ্র বাঁধের জল আটকে যাওয়ায় দক্ষিণ চাল গ্রামে ঢুকছে হু হু করে জল। জলের তলায় চাষের জমি। আর এই নিয়ে আমরা কথা বলবো, বাঁকুড়া থেকে রয়েছে প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। স্বরূপ, এই মুহূর্তে বাঁকুড়ার কি পরিস্থিতি, কি ছবি ধরা পড়ছে? বঙ্গে টানা নিম্নচাপ চলছে। একেবারে দেখো, গত 24 ঘন্টায় বাঁকুড়ায় বৃষ্টি হয়েছে 82 মিলিমিটার এবং দুদিনে প্রায় 200 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এবং এই যে বৃষ্টি, তার জেরে কিন্তু নদীগুলো ফুসছে। আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি জয়পুরে, এবং এই মুহূর্তে সমুদ্র বাঁধের যে ছবি সেটা আমাদের কলকাতা টিভি দর্শকদের একটু দেখানোর চেষ্টা করব যে কি ভয়ঙ্কর একটা অবস্থা তৈরি হয়েছে। কারণ সমুদ্র বাঁধের জল রীতিমতো ফুসতে শুরু করেছে এবং এই যে জল বাড়ার ফলে যে অবস্থাটা তৈরি হয়েছে, কারণ এখানে যে সমুদ্র বাঁধের জল বের করার জন্য যে লক গেট রয়েছে, সেই লক গেটের অংশ যে কিভাবে ভেঙে পড়েছে সেটা একটু দেখাবো। যে এই হচ্ছে লক গেট, দেখতে পাচ্ছ যেখানে একটা লক গেট দিয়ে জল বেরোচ্ছে। অন্যদিকে যে আরেকটা লক গেট রয়েছে, সেই লক গেটের পাশের যে গার্ডওয়াল রয়েছে, সেই গার্ডওয়াল ভেঙে যাওয়ার কারণে এই লক গেট দিয়ে জল বেরোনো বন্ধ হয়ে গিয়েছে। এবং এই যে সমুদ্র বাঁধ, একটা বিপুল পরিমাণ জলরাশি রয়েছে সমুদ্র বাঁধে এবং হু হু করে জঙ্গল থেকে জল সমুদ্র বাঁধে ঢুকছে, যে কারণের জন্য এই লক গেটে জল আটকে যাওয়ার কারণে সামনে রয়েছে দক্ষিণ চাল গ্রাম, সেই গ্রামে জলমগ্ন হওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি বিভিন্ন ধান জমি সেগুলো ইতিমধ্যেই জলের তলায় চলে গিয়েছে। ইতিমধ্যেই প্রশাসনিক একটা তৎপরতা শুরু হয়েছে। দেখতে পাচ্ছ যে জেসিবি এখানে আনা হয়েছে। জেসিবি দিয়ে এই সাইডের যে অংশ, সেই সাইডের অংশটাকে তেড়ে এখান থেকে জলটাকে বের করে আপাতত একটা ওয়াটার রিলিজের যে একটা ব্যবস্থা, সেটার উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে মানুষজন রয়েছেন, আমি একটু তাদের সাথে কথা বলবো যে কিভাবে ভাঙলো এই লক গেটটা। প্রচণ্ড বৃষ্টির কারণে, অতিবৃষ্টির কারণে এখানে ওই জঙ্গলের সমস্ত জল, সমুদ্র বাঁধ বলে যে বাঁধ আছে, সেই বাঁধে জমা হয়েছে। তার ফলে এই বন্যার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আশা করি প্রশাসন খুব দ্রুততার সাথে কাজ করছে, তো অনেকটাই সুবিধা বলে মনে হবে। একেবারে আমি এখানে আরো কথা রয়েছে যে কি প্রশাসনিকভাবে কতটা তৎপর আপনারা? অনেক ভালো, খুব তাড়াতাড়ি ব্যবস্থা নিয়েছে কাজটা করার জন্য। আমাদের খুব ভালো হচ্ছে। মানে আমার ওইদিকে যে একটা রিসোর্ট আছে, সেটাও ডুবে যাওয়ার পরিস্থিতি, একদম ডুবে গেছে। কি অবস্থা দাদা? অ্যাকচুয়ালি যে বৃষ্টিপাতটা যেটা এতদিন ধরে হচ্ছিল, সেটা প্রচণ্ড জলের যে প্রচুর প্রেশার হয়ে গেছে, তার জন্য যে লক গেটের সাইডে যে গার্ডওয়াল ছিল সেটা ভেঙে গেছে। এখন যে পরিমাণ বৃষ্টির চাপ রয়েছে, তাতে অন্যান্য গ্রামগুলোয় হয়তো পার্শ্ববর্তী গ্রামগুলো ঢুকে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো স্থানীয় ব্লক প্রশাসনের উদ্যোগে আপাতত উদ্ধার কার্য একটা শুরু হয়েছে। এটাকে মেরামতি করে জলটাকে দ্রুত যাতে বের করা যায়, সেই ব্যবস্থা করা হচ্ছে। একেবারে সেই তৎপরতা দেখতে পাওয়া যাচ্ছে এখানে গ্রামের মানুষজন রয়েছে এবং ইতিমধ্যে ধন্যবাদ তোমাকে, তুমি নজর রাখো। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে জলের তোড়ে ভেঙে পড়লো লক গেট, আপনাদের সেই ছবি দেখাচ্ছিলাম বাঁকুড়া জয়পুরের এই ঘটনা। এবং এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই চাপানোতর শুরু হয়েছে। সমুদ্র বাঁধের জলের তোড়ে গার্ডওয়াল ভেঙে পড়ে লক গেটের উপর এবং সেই ছবি আপনাদের সামনে এই মুহূর্তে দেখাচ্ছি।